ওকে, ফার্স্ট হচ্ছে আমরা যখন কোনো কন্টেন্ট রাইটিং করব, দেন তার আগে আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের এগেনস্টে আমাদের কি দেখতে হবে বলেন তো। আমি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিই, কিওয়ার্ড থেকে আমাদের মেইন কাজ হবে আমাদের রিলেটেড কিওয়ার্ডগুলোকে বের করা। তার মানে কি, আমার যারা কম্পিটিটর তাদের কোন কিওয়ার্ডগুলো আগে র্যাঙ্ক করছে সেটাকে আমাকে কি করতে হবে, যাচাই করতে হবে। ঠিক আছে, মনে থাকবে। সো কম্পিটিটররা আমার কারা, এখন এই কিওয়ার্ড আমি এখানে যে কিওয়ার্ডটা নিচ্ছি এই কিওয়ার্ডের এগেনস্টে কারা র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে। সো তাদের কাজ, তাদের প্রোফাইলে বা তাদের ওয়েবসাইটে গিয়ে সেই কন্টেন্টের এগেনস্টে কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডগুলো আমাকে আগে বের করতে হবে কন্টেন্টের। সো ফার্স্ট আমরা যে কাজটা করব, আমরা এই কন্টেন্টটাকে কিওয়ার্ডটাকে আগে সার্চ দিব, আমরা একটা ব্রাউজারটাকে আলাদা করে নিই। অবশ্যই সে ব্রাউজারে আমাদের একটা কি থাকতে হবে, একটা ভিপিএস বা ভিপিএন থাকতে হবে, সেটা হচ্ছে ব্রাউজার ভিপিএন। আপনি যদি গুগলে সার্চ করেন কি লিখে, ভিপিএন এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন লিখে যদি সার্চ করেন, এখানে আপনি ব্রাউসি পাবেন, আরও আদার্স যে ভিপিএনগুলো আছে এদের এক্সটেনশনগুলো পাবেন। এই এক্সটেনশনগুলোকে অ্যাড করে আপনি কাজ করবেন। ঠিক আছে, সো সাপোজ আমার এখানে অলরেডি একটা অ্যাড করা আছে ভিপিএন। সো আমি এটাকে ওপেন করলাম, দেখেন এখানে আমি কান্ট্রিটা কোন কান্ট্রির জন্য আমার কিওয়ার্ডটা রিসার্চ করা আছে, অবশ্যই ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটটা এখানে দিব, দেওয়ার পরে আমি এখানে সার্চ দিব। দেখেন আমি যখন সার্চ দিলাম তখন কিন্তু এখানে আমার দেখেন এরিয়াটা কোথায় গেছে দেখছেন, ফ্লোরিডা না, ফ্লোরিডাতে গেছে না, নিচে একদম জি স্যার। নিচে আমার এই ব্রাউজারটা এখন ফ্লোরিডাতে কাজ করতেছে। সো এখন এটা কিন্তু ইউনাইটেড সার্চের রেজাল্ট আসছে। কোনটা সার্চ রেজাল্ট, ইউনাইটেড স্টেটের সার্চ রেজাল্ট। এই সার্চ রেজাল্টের সাথে এখন আমাকে মিলাইতে হবে যারা সার্চ এখানে আসছে আমার কিওয়ার্ডের সাথে তাদের কিওয়ার্ড কোনটা মিল আছে সেটা আমাকে এখন দেখতে হবে। ঠিক আছে, সো এই ওয়েবসাইটটা তো আছে, এটাতেও আছে, আবার এটাতেও আছে, দেখেন তো মিল আছে না, আমার কিওয়ার্ডগুলো আছে না তাদের এখানে। জি স্যার আছে। ওকে, আছে। তাহলে এখন আমার যেই কাজটা হবে, আমাকে এখন আরেকটা ওপেন করতে হবে, সেটা হচ্ছে নাম হচ্ছে অ্যাশরেফ ট্রাফিক চেকার নামে একটা ওয়েবসাইটে আমরা সার্চ দিব অ্যাশরেফ ট্রাফিক চেকার। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। তারপরে এই যে এখানে যে সার্চ করলাম, সার্চ করার পরে এরা আসছে। So এইখানে এখন আমার যে কাজটা হবে, প্রথম যে ওয়েবসাইটটা আছে বা আমার কিওয়ার্ডের সাথে এটাও কিন্তু মিল আছে, নিচেরটাও কিন্তু মিল আছে, এবং এইখানেও কিন্তু মিল আছে। সো আমি প্রথমেরটা দিয়ে আমি সার্চ করব ফার্স্ট। এই যে এই লিঙ্কটাকে ফুল কপি করব, সার্চ না, এখানে ক্লিক করে এটাতে আমি ফুল কপি করব। কপি করার পরে আমি অ্যাশরেফ ট্রাফিক চেকারে আসব। অ্যাশরেফ ট্রাফিক চেকারে এসে আমি চেক ট্রাফিক লিখে ক্লিক করব। দেখেন অ্যাশরেফ ট্রাফিক চেকারে যখন আমি আসলাম তখন এখানে নিচে আসার পরে টপ কোন কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে সে হচ্ছে র্যাঙ্কে যাচ্ছে সেটার কিন্তু একটা লিস্ট কিন্তু এখানে দেখাইছে, দেখছেন। এখন এইগুলাকে ফুলগুলাকে আমি এখন কি করব, কপি করব। ফুল কপি করে আমি রেখে দিব। দেখেন এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড এবং আমি যে কিওয়ার্ডটা কপি করছি সেম কিন্তু মিল আছে, মিল আছে না, দেখেন তো মিল আছে কিন্তু। তাহলে এই দুইটা কি নেওয়ার প্রয়োজন আছে, নাই, দুইটা প্রয়োজন নাই আমার এখানে। আমি 3 নাম্বারটা নিব, কারণ এই দুইটা মিল আছে আমার এই কিওয়ার্ডের সাথে। এখানে আমি আগে কিওয়ার্ডগুলোকে অ্যাড করব। ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমি কিওয়ার্ডগুলোকে অ্যাড করব, এই 3টা কিওয়ার্ডকে। তাহলে 3টা কিওয়ার্ড আমি এখানে আগে ফার্স্ট অ্যাড করে নিই, রিসার্চ করে অ্যাড করে নিলাম। আচ্ছা, এই 3টাকে ফার্স্ট আমি এখানে কি করলাম, অ্যাড করে নিলাম, তাই না। এখন আমার যেই কাজটা হবে, এটাকে এখন আমি এখান থেকে ক্রস করে দিব।
ক্রস করার পরে এই যে আমি যে ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম এটাকে একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি, এর কিন্তু আরও অনেক ইনফরমেশন পাবো। এর দেখবো যে রেসিপি কার্ট নামে কোনো কিছু আছে কিনা। এটা যদি থাকে তাহলে আমার জন্য সবচাইতে আরও কি হবে, ইজি হবে। এই যে দেখছেন রেসিপি কার্ট নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইন তার এখানে রেডি করা আছে, আছে না? ওকে, এখানে কিন্তু অ্যাড করা আছে। আরেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পারেন যে এখানে ইন্ট্রোডাকশনে সে কি লিখছে, তার ইন্ট্রোডাকশন পার্ট। সে কিন্তু ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু শর্ট করে লিখছে, তাই না? এটা কিন্তু তার কি ইন্ট্রোডাকশন পার্ট। তার ইন্ট্রোডাকশন পার্টটা একটু পড়বেন, তাহলে আপনার জন্য কি হবে, আরো ইজি হবে। ইজি হবে না? জি স্যার, ইন্ট্রোডাকশনটা একটা আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন পার্টটা পড়বেন। পড়লে হবে কি, এখানে কোনো ইটের কোনো ইনফরমেশন আছে কিনা এই বিষয়টা দেখবেন। আর যদি না দেখেন তাহলে কোনো সমস্যা নাই এখানে। তাহলে ফার্স্ট আমি যে কন্টেন্ট রাইটিং করার জন্য আমি যে কিওয়ার্ডের জন্য যে আউটলাইনের একটা ফরম্যাট তৈরি করে রাখছিলাম, সেই ফরম্যাটটা আমি আগে এটাকে ওপেন করব। এটা আমার ফরম্যাট ছিল না? দেখেন তো, এটা ফরম্যাট ছিল তো আমার, তাই না? জি আচ্ছা, এই ফরম্যাটটাকে আমরা পরে করব। তার আগে আমাকে কিছু ইনফরমেশন নিতে হবে। কি কি ইনফরমেশন? এখানে আমার টাইটেল দিতে হবে, এখানে আমার রিলেটেড সাব কিওয়ার্ডগুলোকে দিতে হবে, তারপরে ইনফরমেশনগুলোকে অ্যাড করতে হবে, ইন্ট্রোডাকশন, তারপরে ইকুইপমেন্ট, এইগুলো আমাকে ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে হবে। তাহলে ফার্স্ট আমি যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে এখানে যা আগে ইনফরমেশনগুলোকে কপি করি। একদম লাস্টে গেলে আমরা রেসিপি কার্টের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে এখান থেকে কি করব, কপি করব। প্রথমে কি আছে, ইনগ্রেডিয়েন্টস। তাহলে ইনগ্রেডিয়েন্টসটাকে ফুললি কপি করে ফেলি আমরা এখানে। তাহলে ফুল আমরা এখান থেকে কপিতে গেলাম, যাওয়ার পর এই যে যে শীটটা আছে এখানে আমরা ইনগ্রেডিয়েন্টসের জায়গায় ইনগ্রেডিয়েন্টসটাকে অ্যাড করলাম। ইনগ্রেডিয়েন্টস অ্যাড। তারপরে দেখেন তো আমাদের টুলস অ্যান্ড ইকুইপমেন্ট এটা কি আছে কিনা এখানে। এখানে যদি থাকে তাহলে ইনফরমেশন আমরা অ্যাড করব, না হলে প্রয়োজন না, এটাকে আমরা কেটে দিব। যেটা পাবো সেটার থেকে নিব, না হলে ওটাকে আমরা কি করব, কেটে দিব। তারপর ইনস্ট্রাকশন। তারপর ইনস্ট্রাকশনের জায়গায় এই যে যে ইনস্ট্রাকশনটা আছে দেখেন, ইনস্ট্রাকশন দেখছেন, ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন এটাকে ফুল কপি করে নেন। কপি করে নিয়ে আমার এখানে যেটা আছে এগুলোকে কেটে দিব, দিয়ে দিলাম ইনস্ট্রাকশন। চারটা ইনস্ট্রাকশন আমি পাইছিলাম, চারটা ইনস্ট্রাকশন আমি নিয়ে নিছি। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করব। আগে ইনফরমেশনটার জায়গায় থাকবে যেমন টাইটেল, কিওয়ার্ড, এটা। সো টাইটেল কোনটা হবে? টাইটেল হবে আমাদের মেইন কিওয়ার্ড। কোন কিওয়ার্ড? মেইন কিওয়ার্ড। আমরা মেইন কিওয়ার্ডটাকে এখানে কি করব, অ্যাড করে দেব টাইটেলের জায়গাতে। মেইন কিওয়ার্ডটাকে টাইটেলের জায়গায় আমি কি করব, অ্যাড করব। অ্যাড করার পরে আমি কি করব, আবার এই যে রিলেটেড কিওয়ার্ড এগুলাকে যেগুলো আমার এখানে অ্যাড করা আছে যদি না থাকে তাহলে, সো টাইটেলে যে কিওয়ার্ডটা দিছি সেটা আমি এই কিওয়ার্ড সেকশনেও অ্যাড করব। এখানে মনে থাকবে, এখানেও আমি অ্যাড করব। আবার রেসিপি ছাড়া আরেকটা কিওয়ার্ড আমি এখানে অ্যাড করব। একটা রেসিপি দিয়ে দিলাম, আর একটা কি রেসিপি ছাড়া দিব, তারপর আবার একটা কমা দিব। দেওয়ার পরে এই যে আমরা কিওয়ার্ডগুলো যে পাইছিলাম এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করব। তারপরে আবার স্পেস দিয়ে আবার যে কিওয়ার্ডটা পাইছি 2 নাম্বার কিওয়ার্ড, এটাকেও আমরা এখানে অ্যাড করব। আবার এটাকেও আমরা এখানে অ্যাড করে দেব। এখন কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু বলেন আমাকে। কোশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, কোনো কোশ্চেন নাই। তাহলে এখন আমরা যে কাজটাতে যাব সেটা হচ্ছে, আচ্ছা প্রত্যেকটা খাবারের ভিতরে কি আমরা কি এই যে হোয়াট ইজ সো স্পেশাল বা মেক স্পেশাল, হোয়াট ইজ লাইক টেস্টি, এটা দিতে দিতে পারবো? বলেন তো, সবগুলো জায়গায় হবে এটা? বলেন তো, এক একটা খাবারে তো এক এক রকম আসে, তাই না? কোনোটা স্পেশাল হয়, কোনোটা টেস্টি হয়, হয় না? এরকম হইতে তো হ্যাঁ পারে, স্যার, না পারে না? পারে। তারপরে হোয়াট ডাজ লাইক টেস্টি হতে পারে, হোয়াট অ্যাবাউট মেক সো স্পেশাল হইতে পারে। সো এক একটাতে আমাদের এটা এক এক রকম ভাবে টাইটেল হইতে পারে।
তাহলে এখন আমরা কিভাবে দিব বলেন তো এটাকে, ওই জায়গাটাতে কি নিয়ে আসবো বলতে পারবেন? বলতে তো পারতেছি না, তাই না? না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি। কাজটা হচ্ছে আমি এইটাকে ফুল কপি করব। কপি করে আমি কি করব, চ্যাট জিপিটির কাছে যাব, যে এটাতে লাইক টেস্টি কোনটা দিলে ভালো লাগবে সেই বিষয়টা আমি চ্যাট জিপিটির কাছ থেকে করে নেব। নিউ চ্যাটে যাই, নিউ চ্যাটে গিয়ে আমি ওকে বললাম তুমি কি আমাকে কন্টেন্টের আউটলাইন মেক করে দিতে পারবা, এসইও অ্যান্ড গুগল ইট ফলো করে। তাকে আমি বলে দিলাম আগে। হ্যাঁ, সে শক্তিশালী আউটলাইন তৈরি করে দিতে পারবে। আমি তাকে এখন কি দিতে হবে আমাকে, কিওয়ার্ড দিতে হবে, তাই না? সো ওকে, তাহলে আমি এখন একে কি দিই, কিওয়ার্ডটা দিয়ে দিই। তাকে আমি দিয়ে দিলাম কিওয়ার্ড, এখন সে মেক করুক, আউটলাইন মেক করুক। ওকে, সে এইখানে একটা জিনিস কি দিছে দেখছেন, হোয়াট মেক্স দিস সো স্পেশাল, বা হোয়াট মেক্স অ্যাবাউট চিজ কেক ফ্যাক্টরি মাশরুম স্পেশাল, এটাও কিন্তু অ্যাড করা যায়, যায় না? তাহলে আমার এখানে কিন্তু আর চেঞ্জ করার প্রয়োজন নেই। সো এক একটার জন্য সে এক এক রকমভাবে তৈরি করে দিবে আমাকে। আমি তাকে যদি আবার বলি যে না মোর আউটলাইন দাও, তার মানে আমার একই আউটলাইন হচ্ছে, আমি তাকে আবার বললাম যে মোর আউটলাইন দাও, তার মানে আরও কোনো কিছু আছে নাকি তার কাছে স্পেশাল, সো সেটা আমি দেখি। বাংলা দিয়ে দিছে ভাই। দিক সেটা সমস্যা না, আমার আউটলাইনটা তো এই যে হেডিং, আউটলাইনটা হচ্ছে কি হেডিং, হেডিং। ঠিক আছে? সো এখানে হোয়াট ইজ মেক এটাই আসতেছে, সো আমি তাহলে এখানে এটাকেই রাখি দেবো, আর এটা আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখন যেটা কাজ হচ্ছে, এখন আমি লিখবো কোথা থেকে বলেন তো, ক্লড এআই অথবা গর্গ থেকে, মনে থাকবে? ক্লড জি স্যার। অথবা গর্গ। রক। আচ্ছা, তাহলে আমি একে এখন ক্লডে যাই, ক্লড এআই, ক্লডে গেলাম, যাওয়ার পরে আমার এই যে আউটলাইনটা এখানে তৈরি করে রাখলাম এটাকে ফুললি আমাকে কপি করে আমি প্রথমে তাকে এই প্রম্পটটা দিয়ে দিব। তার মানে এক লাইক এ প্রফেশনাল ব্লগ কি রেসিপি ব্লগ রাইটার হু নোজ দিস সেমেটিক এসইও অ্যান্ড ডাজ দিস বেস্ট সেমেটিক এসইও প্র্যাকটিস অ্যান্ড ইন দিস রেসিপি রাইটিং। তারপরে এখানে আমি এটাকে দিয়ে দিব, সে তাকে আগে আমি পরিচালনা করে নিলাম। দেখেন সে সব কিছু ওকে করে দিতে পারবে আমাকে, নিউট্রিশন ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু সে আমাকে মেক করে দিতে পারবে। তারপরে আমি কি করব, আমি এই যে ফুল এইটুকু থেকে এই পর্যন্ত প্রোগ্রেশন আগ পর্যন্ত এটাকে আমি কি করব, ফুল কপি করব। ফুল কপি করলাম, তাকে আমি যে আমার আউটলাইনগুলো কি হবে সেম এইরকমভাবে হবে, ঠিক আছে? তাকে আমি দিয়ে দিলাম আউটলাইনটা, আমার আউটলাইন আমার কন্টেন্টের আউটলাইন কেমন হবে তাকে আমি আমার প্যাটার্নটা দিয়ে দিলাম। হ্যাঁ, সে এখন কি রেসিপি ব্লগ আউটলাইন সেমেটিক এসইও কোনটা কত ওয়ার্ড লিখবে সব কিছু সে এখানে কি করছে, অ্যাড করছে, তাই না? অ্যাড করে ফেলছে না? ওকে, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমার এই যে ইনফরমেশনগুলো এখানে বের করলাম সেই ইনফরমেশনগুলোকে সম্পূর্ণ কপি করে আমি কি করব, তাকে দিয়ে দিব। দেখেন সে কিন্তু এখন কিন্তু লিখতেছে, লিখতেছে না? সে কিন্তু এখন আমার একটা ফুললি কনসেপ্ট কিন্তু মেক করছে।
আচ্ছা, লেখাটা শেষ হোক, একটু আমরা দেখতে থাকি। আচ্ছা, এখন একটা কন্টেন্টের জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করব। দুইটা ওয়ে ব্যবহার বলতে এখন কোনটা কোনটা আমরা এখন সেটাও একটু দেখি। আমরা ক্লড দিয়ে লিখলাম, তাই না? কোনটাতে লিখছি? ক্লড এআই। এখন আমরা আবার আরেকটা জিনিস দেখি, আমরা একটু গড়কে দেখব যে গড় কেমন লেখে। কারণ যেটার থেকে আমি বেটার কিছু পাবো, আমি সেটা দিয়ে কি করব, লেখা শুরু করব। তাহলে গড়কেও আমি সেম একই প্রসেসে আবার গড়কেও আমি ইনফরমেশনটা দিব, একই ইনফরমেশনটা দিব। প্রথম 40টা পর্যন্ত একটু পরিশ্রম করতেই হবে, তারপরে আপনি রিল্যাক্স। কিছু গড়কে এরকম সময় নিতেছে কেন? ও, গড় লেখা শুরু করছে, আমি তো গড়কে কিছুই দিই নাই। স্যার এ খুব ফাস্ট। হ্যাঁ, একটু অ্যাডভান্স। আমি তো কোনো ইনফরমেশনই কিন্তু দিই নাই, দিই নাই। না আমি জাস্ট শুধু খালি ওকে বলে রাখলাম যে তুমি লিখতে পারবা কিনা। আচ্ছা, লিখেই ফেললো একবারে, বিশাল ব্যাপার। আচ্ছা, যাই হোক, তারপরে তাকে আমি আবার একটা বলি যে আই উইল ইনফরমেশন, তার মানে আমি তাকে কিছু ইনফরমেশন দিব, সেই ইনফরমেশন অনুযায়ী লিখবে। সো আপনাদের তাতে হয়তো বা নাও আসতে পারে, ও আমার আগের ইয়াগুলা ধরে নিতেছে, আগে যেগুলো লিখে রাখছি তো, আমার ওই ইয়াগুলা কি স্ট্রাকচারটাকে ধরে নিতেছে। এই এর একটা সমস্যা স্যার। এটা সমস্যা কোনো কিছুই না, দেখেন ওই কি বলছে, আই আন্ডারস্টুড, তাই না? সে বুঝে ফেলছে, সমস্যা নাই। সো ঠিক আছে, তারপরে আমি আমার এই ইনফরমেশনগুলো তাকে দিয়ে দিই, এখন সে লিখুক। এখন সে ওয়েব সার্চ করলো, ওয়েব সার্চ করে সে এখন লিখলো, লেখা শেষ, তাই না? লেখা শেষ না? কত হাই স্পিডে লিখলো এটা। জি জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা এখন এটা একটু দেখে একটু ফলো করি। আচ্ছা, এখানে আমাকে সে 7টা 7টা করে লিখে দিচ্ছে, তাই না? সো এখান থেকে কোনটা সবচেয়ে বেটার আসতেছে বলেন তো? এটা না ওইটা বেটার আসছে? এইটা বেটার আসছে আমার মনে হচ্ছে। এটা কেন বেটার আসছে? এখানে কিছু জিনিস তো আমার মিস্টেক করে লিখছে। এই দেখেন, এটা কিন্তু সেম লিখছে, ওটা তো যা লিখছে এটা তো তাই লিখছে। এটা তো আবার এটা ঠিক রাখছে, এগুলা ঠিক রাখছে, এটা ঠিক রাখছে, এটা ঠিক রাখছে, এবং এটা খুব সুন্দরভাবে লিখছে। কিন্তু বাট মনে হয় আরেকটু আপডেট করলে এটা ভালো লাগতো। সে শর্ট শর্ট করে লিখছে, ঠিক আছে, তাই লিখছে না? এটা আবার ছোট করে লিখছে। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি বলেন তো? দুইটা মিক্সড করে লিখে দেন। না, দুইটা মিক্স করা যাবে না, তাহলে দুইটাতে দুই রকম ইয়ে আসবে, হিসাব নিকাশ আসবে। প্রফেসর মনে হয় আরেকটা ইনস্ট্রাকশন দিতে হবে। না, ইনস্ট্রাকশন দিতে হবে না, সে তার মতো করে লিখছে। কিন্তু আবার সে দেখেন প্রথম কিন্তু যেটা লিখছিল, আমি যখন তাকে প্রমাণ দেওয়া শুরু করলাম তখন কিন্তু আবার সে ভালো লিখছে, তাই না? তখন কিন্তু আবার ভালো লিখছে। যাই হোক, এখন এইটাকে মূলত আমাকে মডিফাই করবো। সো দুইটা থেকে দেখবো যে আসলে কোনটা সবচেয়ে আমাদের বেটার কাজ করতেছে। আচ্ছা, এখানে এখন আমাদের বিষয়গুলো হচ্ছে যেমন স্টেপ পার্ট, দেখছেন স্টেপ পার্টের ইয়েগুলো কিন্তু অনেক বিশাল বড় বড় হয়ে গেছে, তাই হয় না? কয়টা হয়েছে? বিশাল বড় বড় হয়েছে না? দেখেন তো। জি স্যার, হ্যাঁ অনেক বড় বড় জি স্যার। হুম, ডিটেইলসে দিছে আর কি। ডিটেলসে লিখছে, কিন্তু স্টেপ পার্টগুলো কিন্তু বিশাল বড় বড়। এত মানুষ মনোযোগ সহকারে পড়ার সময় আছে? সেন্টেন্সগুলো যদি না, ছোট হয় মানুষ কিন্তু খুব সুন্দরভাবে পড়বে, তাই না? এটা দেখলে বিরক্ত হবে। এটা তো আমার তো অডিয়েন্সের জন্য। তারপরে
এটা আবার ভালো লিখছে, এখানে এসে আবার কি বিশাল বড় বড় করে লিখছে, তাই লিখছে না? জি স্যার। ওকে, তারপরে এখানে আসে হাউ টু মেক পার্ট, এটা ঠিক রাখছে, খুব সুন্দর লিখছে, কিন্তু বাট আমরা যদি এটাকে আরেকটু মডিফাই যদি এর কাছ থেকে করে নিই তাহলে ভালো হবে না? আচ্ছা, তাহলে আমি তাকে এখন বলে দিই যে তুমি কি করো, স্টেপ পার্ট আমাকে কি করো, আমি তাকে শর্ট বলে করে দাও। দিলাম স্টেপ ইনস্ট্রাকশন পার্ট তুমি আমাকে 6টা স্টেপে রাইট করে দাও। একটু শর্ট করে নিলাম, 6টা স্টেপে একটু ডিটেলসে নিলাম, রাইট করো, ঠিক আছে? এবং তাকে বলে দিলাম যে প্রতি স্টেপ, এখানে একটা বিষয় দেখেন যে এখানে এরা কিন্তু এই স্টেপটা কিন্তু খুব সুন্দর আছে, তাই না? আচ্ছা, কোথায় গেল, আমি নিচে একটু যাই। এটার আবার স্টেপ কিন্তু খুব সুন্দর আছে, তাই না? সুন্দর আছে না? জি স্যার। আচ্ছা, জি। এটা স্টেপ এখানে কতগুলা ওয়ার্ড বা কতগুলা সেন্টেন্স ধরছে আমি এখন সেটা একটু দেখে নিই। 54, ঠিক আছে? আমি তাহলে একে বলে দিই যে তুমি কি করো, 40 থেকে প্রতি স্টেপ তুমি 40 থেকে 50 ওয়ার্ডের ভিতরে রাইট করো। অ্যান্ড আরেকটা কি করব, 7 এক্সপার্ট, তাই না? 7 এক্সপার্ট পার্টে তুমি প্রতি স্টেপ কি করব, প্রতি স্টেপগুলো কততে লিখবে। এখানে এখন সে কত করে লিখছে, এখন সেটা দেখি। এটা আমাকে একটু ছোট করলে খারাপ হবে না, ভালো হবে। সো মূলত এটা এখন কত আছে দেখি, এটা 42 আছে, তাহলে এখানে আমি ধরে দিই যে প্রতি স্টেপ তুমি লিখো 30 থেকে 35 ওয়ার্ডের ভিতরে। ডান, দেখি এখন সে কি করে। এখন কিন্তু শর্ট হইছে না, হয় নাই? হয়েছে না শর্ট? এখন কি ঠিক আছে আমার? জি স্যার। সুন্দর আছে, তাই না? এখন কি আর কোনো সমস্যা আছে? এখন একটু পুরো কন্টেন্টটা দেখেন তো, স্মুথলি নিয়ে আসছে না কন্টেন্টটা? নিয়ে আসছে। জি স্যার। এখন তাহলে আমার এখন আর একটা কাজ আছে, কি কাজ সেটা জানেন? এইটুকুতে কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, আমি তাহলে এখন একটা কাজ করি, আমি হচ্ছে মূলত একটা ওয়ার্ড ফাইল নিই, যে ওয়ার্ড ফাইলে আমি আমার কন্টেন্টটাকে কি করতে পারবো, রাখতে পারবো। ওকে, তাহলে আমি আমার কন্টেন্টটাকে কি করি, ফুল কপি করি, তাই না? কপি করে আগে আমি শিটেটা রাখি, সেটা আমি রাখলাম। আমার এখানে কাজটা মূলত ডান। এখন আমার কাজ হচ্ছে কি, ইন্ট্রোডাকশন পার্ট আর হচ্ছে স্পেশাল পার্ট, দুইটাতে কি হবে, চেঞ্জ আসবে, তাই না? তাহলে এটার জন্য আমরা গড়কে আর কোন আমি আর ক্লডের কোনো হেল্প নিব না, আমি এখন কার হেল্প নিব? ও আচ্ছা, তার আগে একটা বিষয় বলে রাখি, যে এই যে এফএকিউটা এখানে আসছে, এটা কি আসছে, এফএকিউ আসছে না আমাদের 10 কমন কোশ্চেন, যেটাকে বলা হয় কি, এফএকিউ সেকশন, তাই না?
জি এখন এই এফএকিউ জি স্যার। সেকশনে আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে এই যে আমরা এখানে ইউনাইটেড স্টেট লিখে সার্চ দিছিলাম, মনে আছে? জি স্যার সার্চ দেওয়ার পরে আমরা একটা জিনিস সবসময় চেক করব, সেটা কি জানেন? পিপল অলওয়েজ কি আস্কিং, তার মানে পিপল অলওয়েজ কি কি আস্ক করে বিষয়গুলো, কারণ এইগুলা কিন্তু পিপল সার্চ করে, সার্চ না করলে কি এখানে গুগল এটাকে সাজেস্ট করতো কখনো? না স্যার। এখন এই ওয়ার্ডগুলা বা এই ধরনের কোশ্চেনগুলা কি করতে পারি, আমি আমার ওয়েবসাইটে আমি এগুলাকে এফএকিউ সেকশনে রাখতে পারি, এটা আমার জন্য আরো ভালো হয়। যেমন এই অর্ডার, এটাকে নিতে পারবো না, অর্ডারে এটা প্রয়োজন নাই। যেমন হোয়াট ইজ দ্য হেলদিস থিংস ফর ইট এ চিজ কেক ফ্যাক্টরি, তারপর হোয়াট ইট এ চিজ স্টাফ মাশরুম, এগুলোকে আমরা রাখতে পারি। কিন্তু এটাকে আমরা আরো একটা ওয়ে আছে, সেই ওয়েতে আমরা পরে যাব প্রপারে। তাহলে এখন আমার আগে ইন্ট্রোডাকশন পার্টটাকে আমাকে এখন মেইনলি আগে ঠিকঠাক করতে হবে, তারপরে আমি পরের পার্টে যাব। তাহলে ইন্ট্রোডাকশন পার্টের জন্য আমি কি করব, গর্কের সাহায্য নিব। গর্ক কিন্তু খুব ভালো ইন্ট্রোডাকশন পার্ট দেয়, সেটা জানেন? তাহলে গর্কের কাছে যে এখন আমি কি করতে পারি বলেন? গর্কে ইন্ট্রোডাকশন পার্ট তো লাগবে, তাই না? তাহলে এটার জন্য জি স্যার। আমি যেটা কাজ করতে পারি, এখানে আমার আরেকটা ফ্রন্ট রেডি আছে, যেটা আমাকে কি করবে, একটা টাইটেল মেক করতে হেল্প করবে। আমার কিন্তু এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি টাইটেল এখনো হয় নাই, এটা জানেন? আমার টাইটেলটা কত ক্যারেক্টার হয় বলেন তো? টাইটেল 60 ক্যারেক্টার, সর্বোচ্চ 60 সর্বোচ্চ 60। মেটা ডেসক্রিপশন নিছি, নেই নাই, মেটা ডেসক্রিপশন আমার লাগবে, তাই না? জি ওকে, তাহলে এখন আমি এর কাছ থেকে হেল্প নিতে পারি। কি হেল্প? এই যে আমার এখানে আরেকটা প্রম্পট আছে, সো সেটা দিয়ে আমি এর কাছ থেকে হেল্প নিব। সেটা হচ্ছে মেটা এন্ড টাইটেলের জন্য মেক করা আছে। আচ্ছা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি এসইও, তাই না? আমি তাকে ফার্স্ট জি থিংকিং ভাবে তাকে আমি একটা কি করব, সার্চ করব। তাকে আগে বলবো গর্বকে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড এসইও, এটা তাকে আমি দিয়ে দিব প্রম্পট হিসাবে। সে যে এসইও জানে কিনা, হ্যাঁ সে এসইও জানে, ইট ফর্মুলা সব কিছু জানে, তার মানে সে সর্বজান্তা এখন বর্তমানে। তারপরে আমরা আবার তাকে কি করব, সেকেন্ড প্রম্পটটা দিব। সেকেন্ড প্রম্পটটাতে দিব কি, আই নিড ইওর হেল্প ফর জেনারেট এসইও অপটিমাইজ মেটা ডেসক্রিপশন টাইটেল বেসড অন মাই প্রাইমারি কিওয়ার্ড এন্ড ক্যান ইউ দ্যাট ফর মি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবা এসইও অপটিমাইজের জন্য মেটা ডেসক্রিপশন এবং টাইটেল? তাহলে তাকেও আমি এটা সেকেন্ডটা দিয়ে দিব। তাহলে তাকেও আমি সেকেন্ডটা এখানে দিয়ে দিলাম। সেটাও জানে, সেটাও পারবে, টাইটেল কিরকম ভাবে হবে সেটাও সে দিতে পারবে। তারপর তাকে আমি বললাম আই উইল গিভ ইউর প্রাইমারি কিওয়ার্ড, ইউ হ্যাভ সার্চ দ্যাট কিওয়ার্ড অন গুগল অ্যান্ড কালেক্ট টপ 5 রেজাল্ট। তার মানে আমি তাকে একটা প্রাইমারি কিওয়ার্ড দিব, সেই কিওয়ার্ড দিয়ে সে কি করবে, গুগলে সার্চ করবে, সার্চ করবে টপ 5টা রেজাল্ট সে চেক করবে। সে চেক করে সেখান থেকে সে মেটা ডেসক্রিপশন এবং টাইটেল নেবে। তাকে আমি বলে দিই আগে আবার। তাহলে তাকে এখন আমি বলে দিলাম, এখানে 5 না দিয়ে আমি এখানে দিয়ে দিব 10 বা 20 দিয়ে দিব আমি 20 পেজ। তার মানে 20টা ওয়েবসাইট সে চেক করবে। হ্যাঁ, সে সেটাও পারবে, চেক করতে পারবে। এসিআরপিতে চেক করবে, 2026 যেটা আছে সেটা সে চেক করতে পারবে। তারপরে আবার তাকে আমি আবার লাস্টেরটা দিব, বেস অন কালেক্ট ডাটা অন মাই প্রোভাইড প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড জেনারেট মি ওয়েল এসইও অপটিমাইজ মেটা ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল। তাকে আমি এটাও দিয়ে দিব। থিঙ্কিং নিয়ে নিল। সেটাও তো রাজি, সেটাতেও পারবে। তাকে ইনস্ট্রাকশন আমি দিয়ে দিলাম, সেটাতেও পারবে। ওকে, তারপরে আমি তাকে দিয়ে দিব হিয়ার ইজ মাই প্রাইমারি কিওয়ার্ড। এটা নিব এবং এখানে যাব, আমার কিওয়ার্ডটা কি ছিল, সেই কিওয়ার্ডটা এই যে এটা আমার কিওয়ার্ড ছিল না, প্রাইমারি কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডটা তাকে এখন দিয়ে দিব এখানে। ডান। ওকে, দেখেন সে কি তখন গুগল সার্চ করতেছে,
গুগল সার্চ করে সে কি পাইছে দেখেন তো। গুগল সার্চ করে সে আমাকে কি করছে, একটা টাইটেল মেক করে দিছে, দেখছেন। এখন বলতে পারেন সে কি সার্চ করছে? হ্যাঁ, সে গুগলে সার্চ করছে। সার্চ করার পরে সে বলতেছে যে তুমি তোমার টাইটেলে এই শব্দগুলাকে রাখো, বেস্ট চিজকেক কপিক্যাট রেসিপি, এই শব্দটা কি আমাকে রাখতে বলতেছে। তার মানে কি এই টাইটেলটা আমি কি নিয়ে নিতে পারবো না? ওকে, বুঝতে পারছেন না পারেন নাই এটা? জি স্যার। তারপর এখান থেকে আমি একটা টাইটেল, আমার কাছে পাওয়ারফুল টাইটেল মনে হলো বেস্ট চিজ কেক ফ্যাক্টরি অ্যান্ড কপিক্যাট। কপিক্যাট ওয়ার্ডটা কিন্তু অনেক পাওয়ারফুল, এটা জানেন, অনেক পাওয়ারফুল। ওকে, তাহলে টাইটেলটাকে আমি এখান থেকে কপি করলাম এবং এই টাইটেলটাকে আমি ফেলে দিলাম। এই টাইটেলটার আমার প্রয়োজন নাই। তারপরে দ্বিতীয়তে এখন কি কাজ আমার? দ্বিতীয়তে কাজ হচ্ছে মেটা ডিসক্রিপশন, অপটিমাইজ মেটা ডিসক্রিপশন ফর ফুল ডিসপ্লে। এই যে এখান থেকে আমি প্রথমে মেটা ডিসক্রিপশনটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম, 158 ক্যারেক্টার ভিতরে সে লিখছে, আমি এই ডিসক্রিপশনটাকে নিয়ে আমি আমার এখানে রেখে দিলাম। তাহলে মেটা ডিসক্রিপশন সবই শেষ। এখন কি কাজ বলেন? ইন্ট্রোডাকশন আর হোয়াট ইজ মেক্স সো স্পেশাল, তাই না? এই দুইটা পার্ট জি স্যার। রাইট করে দিতে হবে। তাহলে তাকে এখন আমি বলি, আমি এখান থেকে, আচ্ছা এটা তো সে লিখলো, এখন তাকে এখন আমি তার কাছে ইন্ট্রোডাকশন পার্টটা লিখে নিব। সো এই জন্য আমি এখান থেকে ইন্ট্রোডাকশন পার্টটা নিই। ওকে, নেওয়ার পরে আমি এখন গর্কের কাছে যাই, যা বলি যে রাইট মি এ ইন্ট্রোডাকশন অ্যান্ড আমার আরেকটা কি ছিল, হোয়াট ইজ সো স্পেশাল, তাই না? এই পার্ট তাকে আমি এই দুইটাও দিয়ে দিলাম। এবং লাস্টে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারি বলেন তো? কি অ্যাড করতে বলবো বলেন? আচ্ছা, আপনাদেরকে পিডিএফ শেয়ার করছিলাম, তাই না? পিডিএফটা গেল কই? ওকে, আচ্ছা এটাই পিডিএফ। স্যার আমাদের প্রম্পট গুলো কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সব তো দিয়ে দিছিলাম, আমি আবার দিব, সমস্যা নাই, আমি আবার দিব, নো প্রবলেম। আচ্ছা, জি স্যার, তাহলে আমি এখান একটু থেকে পাই নাই তো। আমি কি দিব, এখান থেকে এই যে একটা প্রম্পট ছিল লাস্টে, আমি তাকে এই ওয়ার্ডটাকে দিয়ে দিব যে ইনস্ট্রাকশন হিসাবে নো জেনারেট জেনারেট কন্টেন্ট ইট ফর্মুলা অনুযায়ী সে লিখবে। আমি এইটুকুই আমি গর্কের এখানে লাস্টে গিয়ে অ্যাড করব, ঠিক আছে? তারপরে তাকে আমি দিয়ে দিই, এখন লিখো। সে কিন্তু সার্চ করতেছে কিওয়ার্ডে, সে বললো যে এটা দিয়ে তুমি লিখো। সে কিন্তু অনেক বিশাল বড় একটা লিখছে। আমার ইন্ট্রোডাকশন পার্ট কত ক্যারেক্টার হবে? 110 না? ইন্ট্রোডাকশন 105 থেকে 110 100 থেকে 110 ওয়ার্ড। অ্যান্ড এটা কত ওয়ার্ডের হবে? স্যার, এটাও সেম 110 থেকে। এটাও 110 ছিল না মনে হয়, এটা কম ছিল আমার কাছে যেটা মনে হয়, 90 ওয়াট, 90 ওয়াট। কি ব্যাপার, এ কি এটা রেফারেন্স দিয়ে লিখলো আমাকে? এগুলো এক এক সময় এক একটা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 108 ক্যারেক্টারের ভিতরে লিখছে, ইউ হ্যাভ এভার ডাই অ্যাট দ্য চিজ কেক। আচ্ছা, আমরা মূলত কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করে নিতে পারি না? এখন আমি দেখি এখানে আর কি কি আছে। তারপরে আমি তাকে মূলত এই প্রম্পটটাকে তাকে আমি দিয়ে দিই যে রেসিপি অথেন্টিক হোম কুক অ্যান্ড দিস, আরে বাবা
এই পর্যন্ত আমি তাকে ফর্ম দিয়ে দিলাম। আমার কাজ এখানে এখন শেষ। এখন দেখবেন যে সে সব কিছু ঠিকঠাক করে ফেলবে। দিয়ে দিই, এখন সব কিছু শেষ ঠিকঠাক করব, দেখি কি ঠিকঠাক করে শেষ পর্যন্ত। লিভিং আবার ঢাকা দিল কেন? এটা কিন্তু ঠিক আছে মোটামুটি, তাই না? এটা ঠিক আছে না? হোয়াট ইজ সি স্পেশাল, এটা আমার কাছে ঠিক আছে, কিন্তু এই পার্টটা আমি পরবর্তীতে একটু স্টাডি করব, স্টাডি করে দেখব যেটা ঠিক আছে কিনা। না এটা ঠিক আছে, দুইটাই কিন্তু আমরা একবার ট্রাই চেক করে দিয়ে দেখব। সো এখান থেকে আমি এটাকে নিয়ে নিই, লিভিং মাশরুম 108 ওয়াট, সেখানে কিভাবে লিখছে দেখি। আমরা একটু ট্রান্সলেটরে যাই, কোনটা ঠিক আছে সেটা একটু আমরা জাস্ট দেখে নিই। আচ্ছা, যদি তুমি কখনো চিজ কেক বা ভাগাভাগি করে প্লেট বেস্ট হবেন, ঢাকার প্রচণ্ড গরম, এটা ঢাকার প্রচণ্ড গরমে আসলো কেন? আমি তো ঢাকার ভিতরে দেখি নাই, লোকেশন ধরে নিছে। ছিল মেনলি ডেজার্ট আইটেম, ডেজার্টসের থেকে ডেজার্টসটা দিয়ে দিই, আর আমার কিওয়ার্ড যা ছিল সেই কিওয়ার্ডটা এখান থেকে নিয়ে আসি। কিওয়ার্ড হচ্ছে চিজ কেক ফ্যাক্টরি মাশরুম কপিক্যাট। কপিক্যাটটা বাদ যাবে, কপিক্যাটটা থাকবে না। কপিক্যাট বাদ, এখন এন্টার। এখন সে সার্চ করবে, এখন মনে হয় ঠিক আছে। এখন কি চেঞ্জ হয়েছে না? ইন্ট্রোডাকশন দেখেন তো, চেঞ্জ হয়েছে না হয় নাই? জি স্যার হয়েছে, এখন তো আর ঢাকা দেখতেছি না। হ্যাঁ, এখন তো আর ঢাকা ঢুকে নাই, এখন তো মনে হয় অনেকটুকু পরিমাণ আপডেট হয়ে গেছে অলরেডি, এখন তো আর কোনো সমস্যা নাই। হ্যাঁ ওকে, যখন আমি কিছু খেতে চাই কিন্তু খুব বেশি মজাদার নয়, তখন আমি এই চিজ কেক ফ্যাক্টরি স্টাইলের স্টাফ মার্শ বেছে নিই। মজাদার হয়, নয় হবে না কিন্তু। যখন আমি কিছু খেতে চাই কিন্তু খুবই বেশি মজাদার নয়, বা তখনই আমি এই চিজ কেক ফ্যাক্টরি বেছে নিই। ফ্যাশন প্রেফারেন্স বা প্যাক বা বড় ক্যাপগুলো তার বেক করা একটি সমৃদ্ধ। সো মোটামুটি এটা কিন্তু ঠিক আছে। এটাকে একটু স্টাডি করে নেবেন, নিয়ে জাস্ট হালকা কিছু জায়গায় এটাকে কি করে দিবেন, কারেকশন দিয়ে দিবেন, দিয়ে আপনি আপনার মতো করে এটাকে আপনার এখানে উঠাই নেন। ডান, কাজ শেষ। আপনি এখান থেকে ঘর থেকে এটাকেও পারলে উঠাই নিয়ে নেবেন, বা যেটা আছে ওইটাও থাকতে পারে। ওটা যদি এর থেকে যদি ভালো হয় অবশ্যই সেটাকে রাখবেন, যেটা ভালো হবে এর থেকে। সো এটাই থাক, সমস্যা নাই এটা। সো কাজ কিন্তু শেষ না? শেষ না? আর কোনো কাজ আছে? তাহলে আমার টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপরে ইন্ট্রোডাকশন এবং হোয়াট ইজ মেক সো স্পেশাল, এই দুইটা কিন্তু সব তৈরি। তৈরি না? না এখন কোনো কোশ্চিন আছে? বলেন তো। কারো কোশ্চিন নাই আপনাদের?